আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। আজ আমি একটু অন্যরকমের একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হারিয়ালি চিকেন, গ্রিন চিকেন অথবা হারিয়ালি চিকেন মাসালা যে নামে ডাকি না কেন, এই খাবারটি অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর, যা মূলত ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচের সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। গতানুগতিক চিকেনের বাইরে আমরা যদি একটু অন্যরকম কোনো রেসিপি ট্রাই করতে চাই, তাহলে আমরা এটি অবশ্যই ট্রাই করতে পারি। আর এটি করতে খুবই অল্প সময় লাগে এবং খুবই অল্প উপাদান লাগে। 1 কেজি চিকেন পানি ঝরিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি আমি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমরা যে প্যানে রান্না করব সেখানে পরিমাণ মতো কিছু তেল নিব। আর আমি এখানে বাটার ইউজ করেছি। আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটার দিলে এর স্মেলটা খুবই সুন্দর আসে। না থাকলে না দিলেও হয়, তবে এটি বাটার দিলে খুবই চমৎকার একটি স্মেল চলে আসে। তো বাটার গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলে আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এখানে দিয়ে আমরা ভেজে নিব। জাস্ট সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এটি রোস্টের মতো হালকা ভাজলে চলবে না। এটিকে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে, অর্থাৎ এটি একটু হার্ডি হবে এবং এটি লাল লাল করে ভাজলে এটি খেতেও খুব মজা হয়। আমার হয়ে গিয়েছে দুপাশই। আমি ঠিক এই পর্যায়ে সবগুলো চিকেন নামিয়ে নিব। তো আমি এভাবে করে সবগুলো চিকেন ভেজে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমরা একটি সস তৈরি করব। তার জন্য আমি এখানে 6 থেকে 7টার মতো কাঁচামরিচ নিয়েছি। 1 কাপের মতো ধনিয়া পাতা এবং অল্প কিছু পুদিনার পাতা নিয়ে আমি এটিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, পানি ছাড়া, অর্থাৎ একেবারে মিহি করিনি, আধো ভাঙা করার মতো করে করেছি। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, কারণ হচ্ছে এই মরিচটাতেই ঝাল আসবে। বাড়তি কোনো লাল মরিচের গুঁড়ো দেওয়া হবে না। যেই প্যানে রান্না হবে সেই প্যানে আমরা চিকেন ভাজা তেলটুকু দিয়ে দিব। এখানে আমি আরেকটু বাটার অ্যাড করেছি। তো বাটার গলে যাওয়ার পর আমি এখানে 1 চা চামচের মতো জিরা ব্যবহার করেছি, আর এখানে 1 টেবিল চামচের মতো হচ্ছে রসুন ছাঁচা, আর 1 টেবিল চামচের মতো আদা ছাঁচা। এটি পুরো ব্লেন্ড করে বা বাটা না, আমি একটু ছেঁচে দিয়েছি। দিয়ে এটিকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। এরপর এতে আমি এখানে 3-4 টুকরার মতো দারুচিনি দিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এটাকে খুব ভালো করে একটু নরম করে নিতে হবে। আমরা এটি কোনোটি সোনালী কালার পর্যন্ত করব না, জাস্ট একটু নরম করা পর্যন্ত। নরম হয়ে গেলে আমি এখানে 3-4টা মতো কাঁচা মরিচ কুচি কুচি করে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এটি সোনালী কালার করা যাবে না, একটু নরম হলেই হবে। তো এই পর্যায়ে আমি এখানে যে মিশ্রণটি রেখেছিলাম ধনিয়া পাতা এবং পুদিনা পাতার, সেই মিশ্রণটি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে দেন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখানে, খুবই সামান্য, জাস্ট একটু কালার চেঞ্জের জন্য। হলুদ দেওয়ার পর এটিকে জাস্ট একটু কষিয়ে নিতে হবে। এখানে ধনিয়া পাতা আছে, পুদিনা পাতা আছে, এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আরো কিছু লবণ দিয়েছি। লবণ এর আগে আমি লবণ দিয়েছিলাম জাস্ট চিকেনে, এখন আমি গ্রেভির জন্য লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি যে ভেজে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন মশলার সাথে সামান্য কষিয়ে দেন আমরা এতে অল্প কিছু গরম পানি অ্যাড করে দিব। আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এখানে খুব বেশি লবণ আগেই ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা একটু সয়া সস ইউজ করব, যেহেতু এই জন্য লবণটা একটু কম করে দিতে হবে। তো এই পর্যায়ে আমরা একটু সেদ্ধ করে নিব ভালো করে। যেহেতু আমাদের হাফ কুক হয়ে আছে, কারণ হচ্ছে আমরা চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এই জন্য খুব বেশি সময় লাগবে না। পানিও এই জন্য একটু কম করে দিতে হবে, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আমার কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর গ্রেভিটাকে আরেকটু ঘন করার জন্য আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে এতে দিয়ে দিয়েছি। সব শেষে আমি এখানে দিয়েছি 1 চিমটির মতো গরম মশলার গুঁড়া, আর দিয়েছি সামান্য কিছু ধনিয়া পাতা। দিয়ে এখানে একটু নেড়ে আমি 2 মিনিটের মতো দমে রেখেছি, জাস্ট ধনিয়া পাতাটা একটু সেদ্ধ হওয়ার জন্য, ঘ্রাণটা ছড়িয়ে যাওয়ার জন্য। তো এই তো হয়ে গিয়েছে আমার খুবই মজাদার হারিয়ালি চিকেন মশলা। এটি দেখতে মাশাআল্লাহ, খেতেও চমৎকার এবং অবশ্যই ট্রাই করা উচিত। এটি এতটা মজার হয়, এটি নান দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে খুবই মজার হয়। আশা করছি আপনারা একবার হলো ট্রাই করবেন, এবং ট্রাই করতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।